11ই জুন সিটি কর্পোরেশন মিরঞ্জিল্লা হরিজন পল্লীতে যে হরিজন কলোনিতে ভেঙে তাদের কাজ করার চেষ্টা করা শুরু হলে তখন 13ই জুন হাইকোর্ট থেকে একটা স্থিতাবস্থা দেওয়া হয় 1 মাসের জন্য। সেই স্থিতাবস্থা থাকা সত্ত্বেও গতকালকে সন্ধ্যার সময় সিটি কর্পোরেশনের মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি একটি নোটিশ পাঠান ডিএমপি কমিশনারের কাছে এবং ওয়ার্ড কমিশনারের কাছে যে আজকে সেখানে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। আমরা আপিল বিভাগে একটি আবেদনপত্র ফাইল করি যাতে এই কাজটি না করা হয় এবং শুনানির পরে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বিভাগ আজকে আদেশ দিয়েছে মিরঞ্জিল্লা হরিজন কলোনিতে কোনোভাবেই আপাতত কোনো কিছু করা যাবে না, স্থিতাবস্থা বজায় রাখা হবে এবং যতক্ষণ না পর্যন্ত ওনাদের সামনে যে মামলাটি আছে সেটি শুনানিতে নিষ্পত্তি না হয় ততক্ষণ পর্যন্ত এখানে স্থিতাবস্থা থাকবে। এবং এর মধ্যে আমাদের এই আবেদনের খবর পেয়ে এলাকার লোকাল যিনি ওয়ার্ড কমিশনার আছেন তিনি তার নেতৃত্বে তার মাস্তান বাহিনী দিয়ে ওখানে ভাঙচুর করার চেষ্টা করেছেন, 10-12 জন অলরেডি আহত হয়ে গেছেন। তো তার বিরুদ্ধে আগামীকালকে আমরা আদালত অবমাননার অভিযোগ। আপিল বিভাগে আপনাদের যে মামলা দিয়েছে সেটি শুনানির জন্য রয়েছে এবং হাইকোর্ট থেকে যে অর্ডারটি দেওয়া হয়েছিল স্থিতাবস্থা সেটি এখন পর্যন্ত আপিল বিভাগে বজায় রয়েছে, কারণ মাননীয় চেম্বার আদালত এই বিষয়ে কোনো ইন্টারফেয়ার করেননি। না, সরকারি সিটি কর্পোরেশনের থেকে ম্যাজিস্ট্রেট, পুলিশ সবকিছু সহ গিয়েছে, কিন্তু আমাদের কাছ থেকে শুনে তারা থেমেছে, কিন্তু ওয়ার্ড কমিশনার তার বাহিনী ওয়ার্ড কমিশনার নামে মুহূর্তে বলতে পারছি না। 33 নম্বর